হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বইয়ে 37 নম্বর পাতায় যে রাইমটা রয়েছে সেই রাইমটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই রাইমের ওপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করেছি। সেই কোয়েশ্চেন অ্যান্সারটাও এই ভিডিও শেষেই আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে তোমাদের আমার বইয়ে 37 নম্বর পাতায় কি রাইম মানে কি রাইমটা কি রয়েছে চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের 37 নম্বর পাতায় যে রাইমটা রয়েছে সেটা হচ্ছে আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক আ টপ, আই ক্যান ডান্স, আই ক্যান জাম্প, আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প, আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। তো এটা একটা হচ্ছে রাইম। এই রাইমটাতে কি বলা হয়েছে মানেটাও চলো আমরা দেখে নিই। প্রথমে বলেছে আই ক্যান স্কিপ। আই মানে হচ্ছে আমি, ক্যান মানে পারি, আমি পারি, আই ক্যান স্কিপ। আর স্কিপ মানে হচ্ছে লাফালাফি করা। তাহলে আই ক্যান স্কিপ মানে আমি লাফালাফি করতে পারি। আই ক্যান হপ মানে আমি এক পায়ে, হপ মানে হচ্ছে এক পায়ে লাফানো, তাহলে আই ক্যান হপ মানে আমি এক পায়ে লাফাতে পারি। আই ক্যান স্পিন রাউন্ড লাইক আ টক, রাউন্ড লাইক আ টপ মানে হচ্ছে স্পিন মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে, এরকম গোল 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 করে ঘোড়াকে বলা হয় স্পিন। টপ টপ মানে হচ্ছে লাট্টু, লাট্টু নিশ্চয়ই দেখেছো, এরকম গোল 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 করে ঘোরে লাট্টু। টপ মানে হচ্ছে লাট্টু। আই ক্যান স্পিন রাউন্ড লাইক আ টপ মানে আমি লাট্টুর মতো ঘুরতে পারি। আই ক্যান ডান্স, ডান্স মানে নাচা, আই ক্যান ডান্স আমি নাচতে পারি। আই ক্যান জাম্প, জাম্প মানে লাফানো, আমি লাফাতে পারি। আই ক্যান ফল, আমি পড়ে যেতে পারি, ফল মানে পড়ে যাওয়া, আমি পড়ে যেতে পারি। অ্যান্ড এবং গেট আ বাম্প, বাম্প মানে হচ্ছে আবারও লাফ দিয়ে ওঠা, মানে পড়ে গেছি, পড়ে গিয়ে আবারও লাফ দিয়ে উঠছি, সেটাকে বলা হচ্ছে বাম্প। তাহলে আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প মানে আমি পড়ে যেতে পারি এবং আবারও লাফ দিয়ে উঠতে পারি। আই ক্যান ওয়াক, ওয়াক মানে হাঁটা, আমি হাঁটতে পারি। আই ক্যান রান মানে আমি দৌড়াতে পারি, রান মানে দৌড়ানো, আই ক্যান রান আমি দৌড়াতে পারি। অল দ্য থিংস আই ডু আর ফান, এই যে প্রত্যেকটা যে জিনিস রয়েছে সেই সবকটা জিনিস আমি মজা করে করি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এই রাইমটার বাংলা মানে। আই ক্যান স্কিপ আমি লাফাতে পারি, আই ক্যান হপ আমি এক পায়ে লাফাতে পারি, আই ক্যান স্পিন রাউন্ড লাইক আ টপ মানে আমি লাট্টুর মতো ঘুরতে পারি। আই ক্যান ডান্স আমি নাচতে পারি। আই ক্যান জাম্প আমি লাফ দিতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প আমি পড়ে যেতে পারি এবং আবারও উঠে দাঁড়াতে পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান রান আমি দৌড়াতে পারি। অল দ্য থিংস আই ডু আর ফান, প্রত্যেকটা জিনিস আমি খুব মজা করে করে থাকি। তো এটাই হচ্ছে তোমাদের 37 নম্বর পাতার রাইম। তো আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা তো জানো আমরা শুধু রাইম পড়ি না, রাইম পড়ার সাথে সাথে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সারও সেই রাইমের ওপরে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সারও পড়ি, যাতে আমাদের ইংলিশটা এখন থেকেই খুব ভালোভাবে তৈরি হয়। কারণ কি ইংলিশ যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আমরা যেহেতু সারাদিন ইংলিশে কথা বলি না, সেই জন্য এখন থেকে যদি আমরা ইংলিশটা ভালো করে শিখতে শুরু করি তাহলে বড় হওয়ার পরে ইংলিশ শেখা নিয়ে বেশি সমস্যা আমাদের হয় না। সেই জন্য এখন থেকে যদি আমরা ইংলিশ শিখি তাহলে আমাদের বড় হওয়ার পর কোনো সমস্যা হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। এই 37 নম্বর পাতায় যে রাইমটা এখন আমরা পড়লাম সেই রাইমের ওপরেও আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার রেডি করেছি, সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়েও আমরা এই ভিডিও শেষেই আলোচনা করব, ঠিক আছে। তারপরে দেখো রাইমের নিচে একটা নীল রঙের বাক্স রয়েছে, সেই বাক্সটার মধ্যে কিছু দেওয়া আছে টিপি।
টি মানে হচ্ছে এখানে টিচার, আর পি মানে হচ্ছে পার্টিসিপেন্ট। ঠিক আছে, পার্টিসিপেন্ট মানে হচ্ছে যারা অংশগ্রহণ করছে, কোনো কাজে যারা অংশগ্রহণ করছে, অংশগ্রহণকারী যারা, তাদেরকে পার্টিসিপেন্ট বলা হয়। তো এখানে টিচার, যেহেতু টিচার কিছু বলবে, সেটা তোমাদেরকে, তোমরা যদি করো, তোমরা যদি অংশগ্রহণ করো, তাহলে তোমরা হবে পার্টিসিপেন্ট। ঠিক আছে, তো এখানে প্রথমে বলছে ক্যান ইউ জাম্প, তুমি কি লাফাতে পারো, ক্যান ইউ জাম্প। তখন পার্টিসিপেন্ট বলছে ইয়েস আই ক্যান জাম্প, হ্যাঁ আমি লাফাতে পারি, ইয়েস আই ক্যান জাম্প। তারপরে বলছে প্লিজ জাম্প, মানে অনুগ্রহ করে লাফাও, প্লিজ জাম্প। তখন তখন আবার টিচার বলছে ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক। তখন পার্টিসিপেন্ট বলছে ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি, ইয়েস আই ক্যান ওয়াক। তারপরে আবার টিচার বলছে প্লিজ ওয়াক, অনুগ্রহ করে হাঁটো, প্লিজ ওয়াক মানে হেঁটে দেখাও, প্লিজ ওয়াক। তারপরে আবার টিচার বলছে ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো, ক্যান ইউ রান। তখন পার্টিসিপেন্ট বলছে ইয়েস আই ক্যান রান, হ্যাঁ আমি দৌড়াতে পারি, ইয়েস আই ক্যান রান। তখন টিচার বলছে প্লিজ রান, মানে অনুগ্রহ করে দৌড়াও, মানে দৌড়ে দেখাও, প্লিজ রান, দৌড়ে দেখাও। ঠিক আছে, তো এটাই তোমাদের 37 নম্বর পাতাতে ছিল। এবার এই রাইমের ওপরে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি রেডি করেছি, চলো তোমাদেরকে এই ভিডিও শেষে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। যেহেতু আমার কাছে আমার বইয়ের পিডিএফ রয়েছে, সেই জন্য আমি এখানে পাতা 55 লিখেছি, তবে তোমাদের বইয়ে এই রাইমটা 37 নম্বর পাতাতে রয়েছে। তাহলে চলো, প্রথম কোয়েশ্চেন কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। আই ক্যান স্কিপ, আই ক্যান ড্যাশ, আই ক্যান ড্যাশ রাউন্ড লাইক আ টপ, I can dash, I can dash, I can fall and get a dash. I can dash, I can dash. All the things I do are dash. এটা হচ্ছে যেখানে যেখানে আন্ডারলাইন করা আছে সেই জায়গাগুলো তোমাদের ফাঁকা থাকবে, আর তোমাদের যখন এটা লিখতে দেবে তখন সেখানে যেখানে যে শব্দটা হবে সেখানে সেই শব্দটা বসিয়ে, তোমাদের না দেখে বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, যেমন আমরা সহজপাঠ বইয়ে করে থাকি। তাহলে কি হবে, চলো দেখে নেওয়া যাক যে কি হবে, কোথায় কি বসবে। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, I can spin round like a top. I can dance, I can jump, I can fall and get a bump. I can walk, I can run, all the things I do are fun. পরের কোয়েশ্চেন, রাইট দ্য রাইম আই ক্যান স্কিপ, আই ক্যান হপ। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ ছড়াটি লেখো। এই কোয়েশ্চেনটা যখন আসবে তোমাদের এই রাইমটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে লিখতে হবে। পরের কোয়েশ্চেন, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলির বাংলা অর্থ লেখো। আই, আই মানে আমি, ক্যান, ক্যান মানে পারা, মানে কোনো কিছু করতে পারা। স্কিপ, স্কিপ মানে লাফালাফি করা। হপ, হপ মানে এক পায়ে লাফানো। স্পেন, স্পেন মানে ঘোড়া। রাউন্ড, রাউন্ড মানে গোল হয়ে। টপ মানে লাট্টু, ডান্স মানে নাচা। জাম্প মানে লাফানো। ফল মানে পড়ে যাওয়া। বাম্প মানে আবারও লাফ দিয়ে ওঠা। তারপরে ওয়াক, ওয়াক মানে হাঁটা। রান, রান মানে দৌড়ানো। ফান, ফান মানে মজা। পরের কোয়েশ্চেন, ফিল আপ দ্য গ্যাপস অ্যান্ড মেক আ মিনিংফুল ওয়ার্ড, নিচের শূন্যস্থান পূরণ করে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। সি এ ড্যাশ, সি এ এন ক্যান। এস ড্যাশ আই পি, এস কে আই পি স্কিপ। ড্যাশ ও পি, এইচ ও পি হপ। ড্যাশ পি আই এন, এস পি আই এন স্পেন। আর ও ইউ ড্যাশ ডি, আর ও ইউ এন ডি রাউন্ড। টি ও ড্যাশ, টি ও পি টপ। ডি ড্যাশ এন সি ই, ডি এ এন সি ই ডান্স। জে ড্যাশ এম পি, জে ইউ এম পি জাম্প। এফ এ এল ড্যাশ, এফ এ ডবল এল ফল। বি ড্যাশ এম পি
BUMP, pump, WLK, walk, RUN, run, THINGS, things, FUN, fun. পরের কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক আ মিনিংফুল ওয়ার্ড। নিচের বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। ANC সাজালে হবে CAN, ক্যান। ISKP সাজালে হবে SKIP, স্কিপ। OPH সাজালে হবে HOP, হপ। INSP সাজালে হবে SPIN, স্পেইন। ORNDU সাজালে হবে রাউন্ড। OTP সাজালে হবে TOP, টপ। ADCEN সাজালে হবে DANCE, ডান্স। UJPM সাজালে হবে JUMP, জাম্প। LFAL সাজালে হবে FALL, ফল। MBUP সাজালে হবে BUMP, বাম্প। LWAK সাজালে হবে WLK, ওয়াক। URN সাজালে হবে RUN, রান। HSTNIG সাজালে হবে THINGS, থিংস। NFU সাজালে হবে FUN, ফান। তো এই কোয়েশ্চেনগুলোই আমি তোমাদের জন্য রেডি করেছিলাম 37 নম্বর পাতায়। তোমাদের যে রাইমটা রয়েছে সেই রাইমটার ওপরে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলোই রেডি করেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখনও পর্যন্ত আমরা আমার বই 1 থেকে 36 নম্বর পাতা অবধি আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 আমার বই বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তাদের মধ্যে শেয়ার করে দিও যাদের এই ভিডিওটা খুবই দরকার। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর আমার বই 38 নম্বর পাতা থেকে আলোচনা করব।